তওবা মানে শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলার নামই তওবা নয়। অন্তরে যে গুনাহ করেছিলেন সেই গুনার জন্য দারুণভাবে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, যাহারে কি কাজটা করলাম আমি, কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই। দৃঢ় পরিকল্পনা অন্তরে গ্রহণ করা, বাকি জিন্দিগিতে কোনোদিন এই অন্যায়টা আমি আর করব না, একেবারে মন থেকে স্থির করা। এর সাথে বান্দার হক সংশ্লিষ্ট কোনো বিষয়ে থাকলে বান্দার কাছে মাফ চেয়ে নেওয়া। চতুর্থ নম্বরে আল্লাহর কাছে আর কোনো দিন এই গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে ক্ষমা প্রার্থনা করা, নিজের ভুল আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এভাবে যখন কোনো বান্দা তওবা করে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার বান্দা গুনাহ করা মাত্র আমলনামার মধ্যে গুনাহ লিখিত হয় না, বরং আল্লাহ পাক তাকে সুযোগ দান করেন। বান্দা গুনাহ করা মাত্র তাৎক্ষণিক যদি সে ক্ষমা প্রার্থনা করে নেয়, ফেরেশতাদেরকে আমলনামার মধ্যে গুনাহ লেখার সুযোগটা আল্লাহ পাক দেন না। কিন্তু বান্দা যদি কোনো নেক কাজ করে ফেলে, করার আগে শুধুমাত্র নিয়ত যখন করেছে, নিয়ত করার সাথে সাথে বাস্তবায়ন করার আগে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে একটা নেকি লিখে দেন। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। কোন বান্দা যদি অজ্ঞতা সারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, দেরি না করে বান্দা যদি ক্ষমা চেয়ে বসে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে ক্ষমা করা আমি আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তার তওবা কবুল করাটাকে আমি নিজের উপর দায়িত্ব মনে করে নিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। যে গুনাহ করা মাত্র অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে মাফ করে দিই। তবে ওই ব্যক্তির ক্ষমার তওবা কবুল হয় না, ওই ব্যক্তির তওবা কবুল হয় না, সে ক্ষমা প্রার্থ হয় না। কোন ব্যক্তি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, গুনাহ করে যায় তওবা করে না, আল্লাহর কাছে লজ্জিত হয় না, অপেক্ষায় থাকে আগামী বছর হজ করে সে তওবা করব। আবার যখন হজের মৌসুম আসে, এই বছর অনেক বেশি ব্যস্ত, একটু আগামী বছর করি। আসে না নাই ভাই? আমি আমার জীবনে বহু মানুষকে বলেছি, ভাই নামাজ পড়েন না কেন? বল হুজুর এই তো কিছুদিনের মধ্যে একদম শুধরায় নিয়ে চিল্লাই যাব, এরপর থেকে পাগড়ি টাগড়ি বাইন্দা যে আসবো, আর নামাজ কাজা হবে না, মিথ্যা কথা বলবো না, একটু গুছাই নেই আর কি। যদি বলেছি ভাই মুখের দাড়িটা রাখেন, বলে হুজুর বিবাহ শাদী করি নাই তো, দাড়ি টেনে রেখে ফেললে তো মুরব্বি হয়ে যাব, মেয়ে পাবো না খুঁজে। একটু সময় দেন, দাড়ি টেনে রেখে দেখবেন যে বিবাহ শাদীর পরে একদম পাক্কা মুসল্লি হয়ে যাব। কি আছে না নাই? ভাই তো জোরে বলেন। আমি এক হাজী সাহেব, উনি হজে যান নাই, তখন বললাম যে ভাই কি নামাজ কালাম পড়েন না, কি রকম আছেন, হিন্দুরা মুসলিম বোঝা যায় না। বলে হুজুর আর বলবেন না, নিয়ত কিন্তু খুব ভালো আমার, নামাজ না পড়লে কিন্তু মানুষটা আমি খারাপ না, আর ইমান কিন্তু মজবুত আছে। নিয়ত করেছি হজ করে আসবো, আসার পথে সৌদি আরব থেকে জুব্বা নিয়ে আসবো, ওখান থেকে রুমাল টেবাল নিয়ে আসবো, মসজিদেই থাকবো বেশিরভাগ সময়। আচ্ছা প্রিয় ভাইরা, এতটুকুন হায়াতটা আমার আছে, এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলে। গ্যারান্টি নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন এদের তওবার সুযোগই হয় না। ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, গুনাহ করে যায় হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, একটা বার যখন মৃত্যু যখন চলে আসে, মালাকুল মাউতের চেহারা দেখা মাত্র কলিজা যখন আটকায় ওঠে, গড়গড়া শুরু হয়ে যায়, কলা তুবতুলান, আমি তওবা করলাম। ওই ফেরাউনের মতো আর কি। ফেরাউন তো তওবা করে না, চুবনি খায়, গলা ডুবে, এরপর অপেক্ষায় থাকে যে আরেকটু পরিত্রাণের রাস্তা আছে কিনা। যখন থেকে চুবনি খাইতে কেটে দম যায়, তখন সে বলে যে আমি ঈমান আনছি আল্লাহর উপরে, ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে মুসা আলাইহিস সালাম ঈমান আনছে। ফেরাউনের মতো ঈমান আনলে, তওবা করলে আল্লাহ কি ওই তওবা কবুল করবেন? ভাই করবেন না। মনে রাখবেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন,
খালেস দিলে বান্দা যদি তওবা করে আল্লাহর ওয়াদা আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করে নিজের উপর জুলুম করেছো, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না আমি আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহর ওয়াদা আছে তওবা করলে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল অতীব দয়ালু। আমাদেরকে ক্ষমা করার মালিককে আরো জোরে বলেন। আল্লাহ পাক যেন যত ভাইরা এখানে এসেছেন সকলকে মাফ করে দেন, জোরে কোন আমিন। ওই সাহাবী রাসূলের কাছে আসলেন, হে রাসূল, আপনি আমাদের পাক বানায় দেন, আমি নিজেকে না পাক বানিয়ে ফেলেছি। রাসূল একই ঢঙে বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও মিয়া আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, এখানে যত ভাইরা এসেছেন যত সম্ভব বেশিরভাগ সময় চেষ্টা করবেন ইস্তেগফার করার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক লোকেরা বলে, ওই যে টাঙ্গাইলের এক এমপি আছে না, কিছুদিন আগে বলেছে, সাবেক এমপি লতিফ সিদ্দিকী, কি বলেছিল, হুজুররা যখন আমিন কোনো দোয়া করে আমি জীবনেও আমিন বলি না। কেন আমিন বলি না? আমি এই জন্য আমিন বলি না, আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা শুনে শয়তান না জানি কত কাদা কাটছে, যে আরে কি ধরনের একটা বেগুনা মাসুম পাওয়া গেছে, এর কোনো গুনাহ নাই, এই জন্য সে আমিন বলে না। নাউজুবিল্লাহ বলেন। ভাই প্রিয় ভাইরা, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমরা তো গুনার সমুদ্রে ডুবে থাকি, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে ধোঁকাবাজি করি, প্রতারণা করি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমরা কোন পথে যাবো বলেন? আমাদের নবীর গায়ে একটা সরিষা দানা পরিমাণ গুনাহ ছিল না, তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আমাদের নবী কতবার ইস্তেগফার করেছেন? 70 বার ইস্তেগফার করেছেন। কোন বর্ণনার মধ্যে 100 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, ইস্তেগফার করেছেন। ইস্তেগফার করলে কি হয় শোনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন আল্লাহ মর্যাদা এত বাড়াবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। এখন তো সিনেমার নায়ক নায়িকের নাম মানুষ বেশি জানে, আল্লাহর ওলিদের নাম কম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি মানুষ, যারা অনেক বড় আল্লাহর ওলি হন, তারা নিজের কেরামতি বা নিজের ইবাদত, নিজের বুজুর্গি এটা মানুষের সামনে প্রকাশ করতে চান না। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? মানে তাকে অনেক কিছু বলা হবে, তার চাল চলনটা এমন হয় যে লোকে তাকে কিছু মনেই করে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজে এলাকার বাহিরে কোনো একটা মসজিদে গিয়েছেন, সেখানে তিনি মুসাফির মানুষ, নামাজ পড়েছেন, এশারের নামাজ আদায় করেছেন জামাতের সাথে। নামাজ আদায় করে মসজিদের কোনায় চুপচাপ করে বসে আছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব চিনে নাই ইনি কে, কারণ আগে তার মোবাইল ছিল না, ফেসবুক ছিল না যে ফেসটা সবার কাছে পরিচিত থাকবে, কিন্তু নামটা পুরা জগৎ বিখ্যাত ছিল। আল্লাহু আকবার বলেন। নামটা সবার কাছে খুব ফেমাস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদের কোনায় চুপচাপ বসে আছেন, খুব শীত, মারাত্মক শীত। মুয়াজ্জিন সাহেব বলে, এই মিয়া বের হন, মসজিদ তালা লাগাই দেব, বের হন, মসজিদ তালা লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, প্রচন্ড শীত, বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থা আমার সাথে নাই। আমি যদি সারা রাতটা এখানে ইবাদতে কাটাই, আপনার কোনো অসুবিধা হবে? আমি যে অজুতে ইশারে জামাত পড়েছি, আমি এই অজুতে সারা রাত নামাজ পড়ব, এমনকি ফজরের নামাজটা এখানে জামাতে পড়ে আমি বের হব। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন বলেন, এই সমস্ত দানাই পানায় কথা চলবে না, বেরোন। এলাকার মধ্যে চোর ডাকাতে ভরে গেছে, কে কোন সুরতে আসে বোঝা যায় না, এই সমস্ত কথা চলবে না, বেরোন এখান থেকে। উনি বলেন, না একটু সুযোগ দেন আমাকে, আপনি না হয় কাউকে রাখেন এখানে, আমি এখানে ইবাদতে কাটাবো, আমার যাওয়ার জায়গা নাই। তিনি বললেন, কোনো এক্সকিউজ চলবে না, বেরোন এখান থেকে। ওনাকে বের করে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে
প্রচন্ড শীত, এত শীত লাগতেছে, কোথায় একটু আগুনের তাপ পাবেন তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। একটা বাজার অতিক্রম করছেন, বাজারের পাশে গিয়ে দেখে একটা ছেলে বসে বসে পিঠা বানাচ্ছে, রুটি পিঠা বানিয়ে বানিয়ে লোকদের কাছে বিক্রি করতেছে। এই যে আমাদের শীতের কালে দেখবেন যে ভাপা পিঠা, হ্যাঁ, আর কি কি পিঠা আছে না ভাই, চিতই পিঠা, ভাপা পিঠা রাস্তায় বিক্রি হয় না, এরকম বিক্রি করতেছে, রুটি বিক্রি করছে, খামির বানাচ্ছে, রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানদারের পাশে গিয়ে বললেন, ও দোকানদার ভাই, আমি যদি কিছু সময়ের জন্য তোমার পাশে তোমার এই চুলার আগুন থেকে একটু তাপ গ্রহণ করি, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, কি বলেন আপনি, এটা আমার ভালো হলো, রাতের বেলায় তুই একা একা জেগে আছি, আপনি পাশে থাকলে আমার একটা সঙ্গী হলো। তিনি তাকে বসাই দিলেন, তিনি তাপ গ্রহণ করতেছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখেন, এই আজীব এক দোকানদার, এই দোকানদার যতগুলা খামির বানায় আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ পড়ে, তাওয়ার থেকে উঠায় আস্তাগফিরুল্লাহ পড়ে, ক্রেতার হাতে দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ 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 জিকির চলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি অবাক বিষয়ে তাকাই রইলেন, সাধারণ ফুটপাতের একটা দোকানদার, আল্লাহর উপরে এত ঈমান, এত সুন্দর ইস্তিগফার করে, তিনি অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ 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 কেন বলো তুমি? বলে, মুসাফির তুমি বুঝবে না, মুসাফির বুঝবে না। এই মুসাফির যে কোন মুসাফির, মুসাফির তুমি বুঝবে না। এই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছেন। আমি এখানে রুটি বানাই, কিন্তু আমার মুখের জবানের পাওয়ার অনেক বেশি। ইস্তিগফার পড়তে পড়তে আমার জবান আল্লাহর কাছে এমন মাকবুল হয়েছে, এই জবান থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। যা চাই তাই কবুল হয়ে যায়। আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, আমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলাম। তবে আমার একটা দোয়া কেন যেন এখনো পর্যন্ত কবুল হচ্ছে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে সবচেয়ে বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমি একদিন সাক্ষাৎ করতে পারি। আমার এই দোয়াটা আল্লাহ কেন যে কবুল করে নাই, এছাড়া আমার সব দোয়া কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এই ফুটপাতের দোকানদারের মুখের কথা শুনে তিনি নিজেকে আর আড়ালে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর বান্দা, তোমার সকল দোয়া আল্লাহ কবুল করেছে, শেষ দোয়াটাও আল্লাহ তাআলা বিফলে দেন নাই। তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাও, আমি সেই আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল। বুকের সাথে জড়ায় ধরলেন, কপাল ধরে চুমা খাইলেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার প্রিয় ভাইরা, সাধারণ একজন দোকানদার ইস্তিগফার পড়তে পড়তে যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারে, তাহলে এখানে এমন বহুত লোক আছে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আদায় করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, কিন্তু অবাক লাগে নামাজি ব্যক্তি যখন মসজিদের কোনায় বসে গীবতের মধ্যে লিপ্ত হয়ে যান, চায়ের দোকানে বসে গীবতে লিপ্ত হয়ে যান, জবান যদি জিকিরে শিখতে থাকে, ওই জবানের মধ্যে কোনোদিন অন্যের গীবত আসবে না, শিকায়েত আসবে না, মিথ্যা কথা বের হবে না। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহর নবী ওই সাহাবীকে মাইজ ইবনে মালিক আল আসলামী আল আনসারীকে বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, বেটা চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার আসেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমারে পাক বানান। রাসূল দেখলেন যে নাসর বান্দা ছাড়ে না, জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, তোমার গুনাহ কি? কি গুনাহ করেছো? এতবার তোমাকে বললাম তওবা করো, ইস্তিগফার করো, তোমার মনে স্বাদ মিটতেছে না, তোমার মন ফ্রেশ হচ্ছে না, তুমি আবার আসছো আমার কাছে, তুমি এমন কোন গুনাহ করেছো যে গুনাহ থেকে তোমাকে পাক বানাতে হবে? মাইজ ইবনে মালিক বললেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো ব্যভিচার করে ফেলেছি।
ব্যভিচার করে আমার দেহটাকে আমি নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমার পাক বানান। তিনি খুব ভালো করে জানতেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ব্যভিচারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সাক্ষী নিজে হাজির হয়েছেন, অপরাধী নিজে স্বীকারোক্তি পেশ করছেন, হে রাসূল আমি নাপাক হয়ে গেছি, আপনি আমার পাক বানান। আচ্ছা, মৃত্যুদণ্ড হাসি মুখে চেয়ে নেন, ইমানটা কি খুব ছোট ইমান নাকি? হ্যাঁ, ছোটখাটো ইমান? আল্লাহু আকবার বলেন। হাসি মুখে ফাঁসির কাস্টে তারাই ঝুলতে পারে যাদের ইমান বড় শক্ত। 13 বছর অন্ধকার কারারুদ্ধ ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। চিকিৎসার নামে যখন তাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য আনা হলো, প্রিজন ভ্যান থেকে নামানো হলো, তারা হাসি মুখখানা দেখে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল। এত বছর জেল খাটার পরেও মনের মধ্যে দুঃখের কোনো, চেহারার মধ্যে কোনো দুঃখের ছাপ নাই। ঠিক কিনা বলেন? ময়মনসিংহ ফুলপুরের একজন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রমনা থানায় দায়িত্বরত। গত এই মাসে আমি 20 তারিখে তার বাড়িতে প্রোগ্রাম করেছি। তিনি আমাকে একটা ঘটনা বললেন যে হুজুর, আমি যখন রমনা থানায় দায়িত্বে ছিলাম, শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি আমার এখানে আমার তত্ত্বাবধানে রিমান্ডে ছিলেন তিনি। তো রিমান্ডে যেখানে জায়গাটা রাখা হয়, জায়গাটা অপরিচ্ছন্ন থাকে, কিন্তু হুজুর আসবে, রিমান্ডে থাকবে, আমি ওই জায়গাটা পরিষ্কার করে ল্যাব কম্বল টম্বল দিয়ে সব সুন্দর করে সাজিয়ে স্প্রে করে রাখছি। তো হুজুর আমার এই সুন্দর পরিবেশ দেখে আমাকে জিজ্ঞেস করছে, সাঈদী সাহেব, যে ওসি সাহেব পরিবেশটা এত সুন্দর থাকে না, আপনি এত সুন্দর করে রাখলেন যে? তিনি বললেন, হুজুর আপনার মতো ব্যক্তির খেদমত করার সৌভাগ্য আমার হয়েছে, এটাকে আমি নিয়ামত মনে করেছি, হাতছাড়া করতে চাই না। তিনি আমাকে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনি আমাকে বললেন, হুজুর আমি আমার এই প্রফেশনে, পুলিশ জীবনে আমি বহুত আসামি দেখেছি, কিন্তু এরকম নির্ভীক, এমন সাহসী স্বাভাবিক মানুষ আমি জীবনেও দেখিনি। তাকে যে এত বছর কারারুদ্ধ রাখা হয়েছে, টানা হেঁচড়া করা হচ্ছে, অসুস্থ মানুষ, তার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আফসোস করে একদিন বলেও না যে আমার জন্য একটু তদবির করেন, আমার জন্য একটু ব্যবস্থা করেন, দেখেন একটু সারানোর ব্যবস্থা করা যায় কিনা। জীবনে একটা বারের জন্য বলেন না আমাকে সারানোর ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলেন। এ আজীব ঈমান, এত সহজ ঈমান নয়। ও যুবক ভাইয়ের আমার, তারা হচ্ছেন আমাদের অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব। বাংলাদেশে তো এমন আলেমে আছি, জালেমের বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই জেলখানায় যাওয়ার ভয়ে। আওয়াজ নাই আপনাদের? আছে না নাই? বয়ান করত মাটির নিচে যা আছে তা, আর আসমানের উপরে কি আছে সেটা নিয়ে জমিনের কোনো বয়ান সে মাহফিলে করতো না, যদি আবার স্বৈরাচারী নারাজ হয়ে মামলা দিয়ে দেয়। এমন সুবিধাবাদী আছে না নাই? চোখের সামনে কোরআন বিরোধী আইন হয়েছে, কথা বলে নাই। ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে, কথা বলে নাই। শাহবাগের নাস্তিক বেঈমানরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজি উক্তি করেছে, টু শব্দ পর্যন্ত করে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? একটার ভয়ে যে আল্লাহ যদি আবার আমাকে শেখ হাসিনা গিলে ফেলে, যদি আমাকে উনি চিনে ফেলে, যদি আমাকে মামলা দিয়ে দেয়, যদি জেলখানা নিয়ে যায়, অবস্থা কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে, পিঠের চামড়া থাকবে না। নানাবিধ ভয়ে তারা সত্য কথা উচ্চারণ করে নাই। আমি হাদিস থেকে একটা বাণী শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে একেবারে জালেম স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা, সত্য কথা বলা। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। এই জিহাদটা আলহামদুলিল্লাহ বিগত স্বৈরাচারীর আমলে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য মানুষকেও ওই সমস্ত ব্যক্তিদের কাফেলায় সামিল হওয়ার সুযোগ দিয়েছিলেন, যে সমস্ত ব্যক্তিরা নির্ভীক চিত্তে ইসলামের কথা বলে জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। আমাকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গেছে, জিজ্ঞেস করেছে আমার অপরাধটা কি? বলেছে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। যখন কোর্টে দাঁড় করানো হয়েছে, নথিপত্রে তাকায় দেখি লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা দিয়ে দিয়েছে, বিস্ফোরক আইনে মামলা। বিএনপির 150 জন আসামি, এর মধ্যে আমি ছিলাম 1 নম্বরের আসামি, মামলা দিয়ে দিয়েছে। জামাত শিবিরের মামলা দিয়েছে, সেখানে আমাকে 2য় নম্বর আসামি বানিয়ে মামলা দিয়ে দিয়েছে। কখনো বিএনপির মামলা, কখনো জামাতের মামলা। যখন যেখানে পেয়েছে
মামলা দিয়ে আমাদেরকে তারা দমাতে চেয়েছে। কখনো উগ্রবাদ বলেছে, কখনো মৌলবাদ বলেছে, কখনো বলেছে আমরা জঙ্গি উস্কানি দেই, আমাদের কথা এলাকার মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি হয়। আচ্ছা প্রিয় ভাইরা, ছোট্ট করে একটা জবাব দেবেন। এই যে স্বৈরাচার দেশ থেকে পালালো, প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, এই এত লম্বা সময়ের মধ্যে একটা জঙ্গিও বাংলাদেশে ধরা পড়লো না, কারণটা কি বলেন তো? কথা বুঝেন না আপনারা? স্বৈরাচার তো প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে জঙ্গি ধরতো, ঠিক কিনা ভাই? প্রতি সপ্তাহে জঙ্গি ধরতো। এই 6 মাস ধরে বাংলাদেশে একটা জঙ্গিও ধরা হলো না। জঙ্গিরা কি সব তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল হঠাৎ করে, নাকি সব ভারত থেকে পালায় গেল, নাকি স্বৈরাচারের কুলি গিয়ে বসে আছে? এর দ্বারা প্রমাণ হয় জঙ্গি দমনের নামে এ দেশের মধ্যে কৃত্রিমভাবে নাটক সাজিয়ে নিরাপরাধ মানুষদেরকে ওরা হত্যা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আর এই জঙ্গি নাটকের সম্পূর্ণ মূল হোতা গভর্নমেন্টের তত্ত্বাবধানে প্রথম আলো পরিচালনা করেছে। আর এই প্রথম আলো বিশ্ব পরিমণ্ডলে মুসলমানদেরকে জঙ্গি বানাবার চেষ্টা করেছে। সুতরাং প্রথম আলো পত্রিকাটা পড়বেন তো দূরের কথা, এটা পায়খানা করার পরে টিস্যু হিসেবে ব্যবহার করবেন না। ব্যবহার আপনারা সকলে এখন থেকে নিয়মিত আমার দেশ পত্রিকা পড়বেন। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক মাহমুদুর রহমান সাহেবের এই পত্রিকাটা পড়ার চেষ্টা করবেন। দেশপ্রেম জাগবে, ইমানি শক্তি বৃদ্ধি পাবে। 2013 সালে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরের দিকে যখন রওনা হয়েছিল, এর নেপথ্যের পেছনের নায়ক ছিল এই আমার দেশ পত্রিকা। কথা বলতে হবে, ঠিক কিনা? সে আমার দেশ পত্রিকা 22 ডিসেম্বর থেকে চালু হয়েছে। ইতোমধ্যে প্রতিদিন এমন এক একটা করে হেডলাইন ছুড়ে মারতেছে, যেগুলা গোটা বাংলাদেশের যে সমস্ত হলুদ সাংবাদিকরা বিগত 16 বছরে দালালি করেছিল স্বৈরাচারের, তাদের চপের আঘাত হচ্ছে। এবং আসল সাংবাদিকতা কি জিনিস এটা জাতি দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, প্রথম আলো পত্রিকার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওরা দেশের মুসলমানদের শত্রু, এদেশের স্বাধীনতার শত্রু। কথা বলতে হবে, ঠিক কিনা যুবক ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, একজন গুনাহগার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, তওবা করলে আল্লাহ তাআলা তারে মাফ করে দেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বারবার বলছেন, নবীজি আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি, পাক বানান, নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফিমা উতাহিরুকা, এমন কোন গুনাহ করেছো যে গুনার জন্য তোমাকে আমি পাক বানাবো? তিনি বললেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি তো ব্যভিচার করে ফেলেছি। ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ব্যভিচারের শাস্তি কি ভাই? মৃত্যুদণ্ড। হাসি মুখে মেনে নিতে চান, এরপরে নিজেকে গুনাহ থেকে পাক বানাতে চান। ঈমান কি ছোট না বড়? একটু বড় না অনেক বড়? মডেল হয়ে আছেন তিনি। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচারক হিসেবে বিশ্ববাসীর জন্য মডেল। একজন এসে শুধু স্বীকৃতি প্রদান করলো আর তার জন্য মৃত্যুদণ্ড কায়েম করে ফেলবেন, এতটা সহজ ছিল না। তিনি যাচাই বাছাই করলেন, ইনভেস্টিগেশন করলেন, তথ্য অনুসন্ধান করলেন। যেই মায়েজ আমার সামনে এসে জিনার ব্যভিচারের স্বীকৃতি প্রদান করেছে, সে জেনে শুনে করছে নাকি সে মাতাল অবস্থায় করেছে, নাকি তার মধ্যে পাগলামি ভর করেছে, এই জন্য তার এলাকার মধ্যে মানুষ পাঠাই দিলেন, সাহাবীদের টিম পাঠাই দিলেন, সাহাবীরা যাও মায়েজের এলাকায় গিয়ে জিজ্ঞেস করো, আবিহি জুনুন, তার মধ্যে কোনো পাগলামি আছে নাকি, অথবা আম শারিবাল খামরা, সে কি মদ্যপান করেছে নাকি। এলাকার সমস্ত মানুষের কাছে জিজ্ঞেস করা হলো। এলাকার লোকেরা বলল যে না, তিনি সম্পূর্ণ সুস্থ মানুষ, তিনি মদ্যপান করেন না, এমনকি তিনি পাগলও নন। এবার ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে প্রতিবেদন জমা দেওয়া হলো। এবার মাইজ ইবনে মালিককে রাসূলের সামনে দাঁড় করানো হলো। আল্লাহ নবী নিজে পরীক্ষা করার জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তার মুখের মধ্যে নাক লাগায়ে চেক করা, মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি। সুবহানাল্লাহ। ইসলামে ইনসাফ আছে, জুলুম নাই। এই জন্য যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই দেশ স্বাধীনতার আসল সুখ জাতি কোনদিন ভোগ করতে পারবে না। আর আসল সুখ ভোগ করতে গেলে কোরআনের কারিমের আইন বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই দেশে খুন, রাহাজানি, মারামারি আছে না নাই? আরো জোরে বলেন। আজকে পত্রিকাতে পেলাম ব্রাহ্মণবাড়িয়ার দুর্বৃত্তরা এক ডাকাত দল এক বাড়িতে প্রবেশ করেছে,
বাড়ির 4-5 জন সদস্য যা ছিল সবগুলাকে হত্যা করে গাছের সাথে ঝুলাই রাখছে, সবগুলাকে মেরেছে। এই যে একের পর এক হত্যাকাণ্ড হয়, এগুলার বিচার এই দেশে সুষ্ঠুভাবে না হওয়ার কারণে হত্যাকারীরা একের পর এক সিরিয়াল কিলার মানুষ হয় কেমনে? আপনি একটু আন্দাজ করেন। মানে প্রফেশনাল খুনি, এটা কিভাবে সম্ভব? এটা যদি খুনের পরিবর্তে খুনের আইন বাস্তবায়ন করা হতো, তাহলে কি একই ব্যক্তি একাধিক খুন করার সাহস পেত? চিৎকার দিয়ে বলেন পেত? পাচ্ছে না। বরং খুনটুন করেছে, মামু খালু আছে জেলখানায় অ্যারেস্ট হয়ে গেছে, মন্ত্রী সাহেব ফোন দিয়েছে আমার দলের লোক জামিন ব্যবস্থা করে দাও, জামিন হয়ে আসলো। সে চিন্তা করলো 5টা খুন করে জামিন পেয়ে গেছি, এবার করবো 10টা। এভাবেই তারা সিরিয়াল কিলার হয়। কিন্তু ইসলাম বলেছে যে না, কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, জানের বদলা জান। একটা জীবন হত্যা করেছে তাকেও শেষ করে দাও, দেখবা হত্যা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে যাবে। ওই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে। একটা চোরের হাত কেটে দেন, যাদের সামনে দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠতম বিচারক। নবীজি যাচাই বাছাই করে দেখলেন, সাহাবীর নাকের মধ্যে নাক লাগিয়ে দেখলেন তিনি মদ পান করেন নাই, তিনি পাগল নন। এই জন্য আল্লাহর নবী তার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন, তাকে মাঠের মধ্যে নিয়ে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হোক, চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক। চতুর্পাশ থেকে সাহাবীরা পাথর মারতেছিলেন হত্যা করার জন্য। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মায়েজের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ফিনকি দিয়ে তার জামার মধ্যে এসে লেগেছে। মায়েজ ইবনে মালিক আল আসলামীর রক্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগা মাত্র খালিদ বললেন, ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস হয়ে যা, তোর মতো নাপাক লোকের রক্ত আমার গায়ে লেগেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, মায়েজকে অভিসম্পাদ দিও না, তারপরে গুসা ঝেড়ো না, তাকে তোমরা ভৎসনা করো না। তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়েছে, যদি 70 জন এমন গুনাহগার ব্যক্তির জন্য তার তওবা বন্টন করে দেওয়া যেত, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ব্যক্তিকে মাফ করে দিতেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করতে চাচ্ছি। কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে, কোরআনময় জীবন গড়ার পরে লোকদেরকে গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, নিজের পাহারাদারা হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। আমরাও যদি আবার এই কোরআনের যুগ এই সমাজে ফিরে আনতে পারি, কোরআনের যুগ যদি সমাজের মধ্যে ফিরে আসে, তাহলে মারামারি, রাহাজানি, কাদা সুরাসুরি সব কিছু রাষ্ট্র থেকে বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রের সর্বত্র কোরআনে কারিমের রাজ কায়েম হোক। কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ যেন আমার সকল ভাইদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। ইসলামের পথে কথা বলতে গেলে জীবনের ঝুঁকি আসতে পারে, ইসলামের পথে কথা বলতে গেলে হত্যার হুমকি আসতে পারে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে আপনাকে রাস্তাঘাটে মারার জন্য ষড়যন্ত্র হতে পারে, আপনাকে হুমকি ধামকি দিতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদারদের জীবনে হারাবার কিছু নাই। আজাবান লি আমরিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ। একজন ইমানদার ব্যক্তির জীবনে যদি কল্যাণ আসে, সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, এটা তার জীবনের জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। যদি মুসিবত আসে, ইমানদার ব্যক্তি কখনো ঘাবড়ায় না, ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়। নামাজ পরে বলি, 10 মিনিট পরে বলি, 10 মিনিট পরে নামাজ পড়ি, অসুবিধা নেই। আজান হোক, সমস্যা নেই, নামাজ একটু পরে পড়ি। আমরা এখানে জামাত পড়বো, অসুবিধা নেই। এত লম্বা না, এখান থেকে আমরা 20 মিনিট চলবে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা 20 নামাজ পড়ি, সমস্যা নেই ভাই। আপনার সবার সাথে বসেন, আমরা
সোয়া 4টায় নামাজ, তো আমরা 4:20-এ পড়বো নামাজ, অসুবিধা নাই, এখানে জামাত হয়ে যাবে। কি বলেন আপনারা? অসুবিধা নেই তো, এখানে বসেন, এখানে মাঠ ভাঙার দরকার নাই, ভাঙা মাঠ করা যায় না। এই অবস্থা আচ্ছা চলেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই, এখানে জামাত হয়ে যাবে। যাদের ওযু আছে ওযু করবেন, দ্রুত ওযু করে চলে আসবেন, আমরা 4:20-এ নামাজ যাবো। ভাই 20 মিনিট চললে অসুবিধা হবে আপনাদের? কথা বলে অসুবিধা হবে? চলুক ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মাইজ ইবনে মালিক আল আসলামী আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসিমুখে স্বীকৃতি নিয়ে তিনি তার মৃত্যুদণ্ড নিয়ে নিলেন। আমি শুধু একথা বোঝাতে চেয়েছি, কোরআনময় জীবন যখন মানুষ গড়ে, কোরআনময় জীবন গড়লে গোটা সমাজ এমনভাবে আলোকিত হয় যে সেখানে ব্যক্তিকে আর পাহারাদারি করার কোনো প্রয়োজন হয় না। আমরা কি আল্লাহর এই কোরআন দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ? সেটা যেমন ব্যক্তি জীবনে প্রয়োজন আছে, পারিবারিক জীবনেও প্রয়োজন আছে, সামাজিক জীবনে প্রয়োজন আছে, রাজনৈতিক অঙ্গনেও প্রয়োজন আছে। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই? সুতরাং যত ভাইরা এখানে এসছেন, আজকে এই মুহূর্তে ওয়াদা করতে হবে যে আমাদের জীবনের এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, একটু জোর আওয়াজে বলেন ভাই ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না। আমরা মুসলমান, নামাজ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যেমন নামাজ পড়বো নিজেরা, তেমন পরিবার পরিজনদেরকেও নামাজি বানাতে হবে। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, পরিবারের পরিজন সদস্য তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নিজেদেরকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে। এই যে আমার মা বোনরা বয়ান শোনার জন্য এসেছেন, এখানে অনেক ভাইরা আছেন, সন্তানদেরকে আপনার প্রাইভেট ঠিক মতো গেল কিনা খুব খোঁজখবর নাই, খানাটা খেলো কিনা খোঁজখবর নাই, কিন্তু নামাজের ব্যাপারে খোঁজখবর নেয় না। এমন গার্জিয়ান আছে না ভাই? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সব দায়িত্ব শুধু আলেম ওলামাদের না। আপনারা যে চিন্তা করবেন কাল কিয়ামতের মাঝে সব আপনার হিসাব কিতাব আল্লাহর সাথে আলেমদের হবে না। আলেমের দায়িত্ব আলেমের তার দায়িত্ব ছিল আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, জোর করে আমল করবার দায়িত্ব আলেমের ছিল না। আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে, স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই ভাই? আছে না নাই? বড় ভাই হিসেবে দায়িত্ব আছে না নাই? আপনি পরিবারের কর্তা, আপনি দেশের সরকার না হতে পারলেও আপনার সংসারের সরকার আপনি সরকার নিজেই। আপনার ঘরের মধ্যে নামাজ হচ্ছে কিনা, আপনার ঘরের মধ্যে তাসবিহ হচ্ছে কিনা, আপনার ঘরের মধ্যে কোনো নাফরমানি কাজ হচ্ছে কিনা, সেই ব্যাপারে খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? অবশ্যই আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা অনেক অনেক ভালোবাসি। আমাদের এই ভালোবাসার বন্ধন শুধুমাত্র দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে শেষ হবে না। এই ভালোবাসার বন্ধন ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঠিক থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সকলে মিলে আমরা নিজেরা নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে নামাজি বানান, আমার যুবক ভাইদেরকে নামাজি বানান। সকলে একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, প্রতিটা মুমিন মুসলমানের জন্য গুরু দায়িত্ব হচ্ছে নামাজ ঠিকমতো আদায় করা। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজকে কায়েম করলো সেই ব্যক্তি ইসলাম কায়েম করলো, আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দিল। আমরা কি ইসলামকে ধ্বংস করে দেব? আমরা ইসলাম জিন্দা করতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো এক্সকিউজ নাই। সফরে হালতে আছেন, যে অবস্থায় আপনি আছেন, বাড়িতে আছেন, গাড়িতে আছেন, ঘরে আছেন, ঘরের বাহিরে আছেন, সর্বত্র সফরে চলে যান। আল্লাহ তাআলা তো নামাজ সহজ করে দিয়েছেন। 4 রাকাত বিশিষ্ট সমস্ত ফরজ নামাজগুলো আল্লাহ পাক 2 রাকাত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত নামাজগুলো আপনাদের রুখসত করে দিয়েছেন। আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন, কিন্তু আপনাকে পড়তে হবে নামাজ। কারণ নামাজ হচ্ছে মুসলমানদের আইডেন্টিটি, এটা মুসলমানদের জাতীয়তা, এটাই মুসলমানদের আইডি কার্ড। যে ব্যক্তি নামাজ পড়ে